বাড়িতে চিকেন আনলে এই সলিড পিসগুলোকে আমি কখনোই রান্না করি না, সেগুলোকে দিয়ে পরে নিত্য নতুন আইটেম বানিয়ে ফেলি। সেদিনকে রাত্রিবেলায় কিছু অতিথি আসার চটজলদি এই রেসিপিটা বানিয়ে দিয়ে ওদের তাক লাগিয়ে দিয়েছিলাম। এই রেসিপির জন্য 400 গ্রাম মতো চিকেনের সলিড পিস নিয়ে সেটাকে মিক্সিতে হালকা ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের 2 চামচ পেস্ট আর সাথে কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে নুন দিয়ে আমি রেখে দিয়েছিলাম, পরে চিপড়ে নিয়ে দিয়েছি। আর তার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি আর 2 চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবার লাস্টে 1 চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে রেখে দিচ্ছি আধ ঘন্টা। এবারে হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে মাংসের কিমাটাকে অল্প করে নিয়ে সেটাকে একটা কাঠের স্টিক বা শিকের গায়ে চেপে চেপে লাগিয়ে শিক কাবাবের শেপ দিচ্ছি। যেহেতু আমার কাছে স্টিক বা শিক মোটে দুটো ছিল, তার জন্য আমি এইগুলোকে স্টিকের গায়ে লাগিয়ে না রেখে খুলে নিয়েছি এরকম ভাবে। এবার এটাকে কড়াইতে বা ফ্রাইং প্যানে অল্প একটু ঘি দিয়ে শ্যালো ফ্রাই করছি। খুব বেশি কড়া ভাজা হবে না, তাহলে কিন্তু শিক কাবাবগুলো শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে মাংসটাও সুসিদ্ধ হয়ে যায়। তারপর সেটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই চিকেন শিক কাবাবগুলো এখন স্টার্টার হিসেবে সার্ভ করবার জন্য একদম রেডি। যে কোনো ডিপের সাথে আর স্যালাডের সাথে গরম গরম এটা পরিবেশন করে ফেললে দারুণ লাগবে খেতে। তবে এটা দিয়ে আমি এখন গ্রেভি বানাচ্ছি। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু ঘি দিয়ে কিছুটা পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাজু বাদামকে হালকা ভেজে একটা প্লেটে নামিয়ে রাখছি। তারপর সেই ফ্রাইং প্যানে আরও 2 চামচ ঘি দিয়ে তার মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি 1 চামচ আর তার সাথে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর কাজু বাদামের পেস্টটা। এবার সেটা দিয়ে আমি খুব ভালো করে কষাচ্ছি। কষানোর পরে যখন তেল ছেড়ে আসছে তখন তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও ভালো করে কষাবো। কষানোর পরে এর সাথে মিশিয়ে দিচ্ছি গরম জল, নর্মাল জল দিলেও হবে। আর এর মধ্যে দিচ্ছি আন্দাজ মতো নুন আর চিনি আর একটু গরম মশলা। আর তার সাথে দিচ্ছি এখানে আমি 3 হাতা দুধ, মানে 1 পোয়া মতো দুধ। তার বদলে ক্রিম দিলেও দেওয়া যাবে। এবারে এই সমস্ত শিক কাবাবগুলো এর সাথে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। বেশ খানিকক্ষণ ফোটার পর গা মাখা মাখা অবস্থায় নামিয়ে নিলে রেডি আফগানি চিকেন শিক গ্রেভি, যেটা রুটি, পরোটা আর গরম ভাতের সাথেও দারুণ লাগবে খেতে। পরোটার সাথে মাস্ট ট্রাই। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও।